আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আধার পোর্টালের ড্যাশবোর্ডে নতুন দুটি অপশানকে যুক্ত করা হয়েছে। তো কী সেই নতুন অপশান, সেগুলি সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোনো রকম স্কিপ না করে। এবং বন্ধুদের কাছে আরও একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করা যাক। এই জন্য আপনি প্রথমত আধার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পর মাই আধার সেকশনটির উপর ক্লিক করবেন। তাহলে আপনার সামনে পরবর্তী একটি পেজ ওপেন হবে। এই পেজটিতে আপনি নিচের দিকে একটি স্ক্রল করবেন, তাহলে এখানে দেখতে পাবেন যে রিপোর্ট ডেথ অফ এ ফ্যামিলি মেম্বার এবং চেক ডিজিজড আধার ডিঅ্যাক্টিভেশন স্ট্যাটাস বলে নতুন দুটি অপশানকে এখানে যুক্ত করা হয়েছে। তো কী কারণে এই অপশান দুটিকে এখানে যুক্ত করা হয়েছে এবং এই অপশান দুটির কাজই বা কী, বা এই অপশান দুটির মাধ্যমে কোন কোন সার্ভিস আপনারা পেতে চলেছেন সে সম্পর্কে বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই সেজন্য ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমরা আলোচনা করব রিপোর্ট ডেথ অফ এ ফ্যামিলি মেম্বার এই অপশানটি সম্পর্কে। তো এই অপশানটি মূলত যুক্ত করা হয়েছে ওই সমস্ত ব্যক্তির জন্য যে সমস্ত ব্যক্তিদের মৃত্যু বা ডেথ হয়ে গিয়েছে। তো আপনার পরিবারের কোনো সদস্য যদি মারা গিয়ে থাকে তাহলে সেই মৃত ব্যক্তির জন্য আপনাকে ইউআইডিএআই বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার কাছে অর্থাৎ আধার কর্তৃপক্ষের কাছে অনলাইনের মাধ্যমে রিপোর্ট করে জানাতে হবে যে ওই ব্যক্তিটি মারা গিয়েছে এবং ওই মৃত ব্যক্তির আধার কার্ডটিকে ডিঅ্যাক্টিভেট বা বন্ধ করার জন্য রিকোয়েস্ট পাঠাতে হবে। তো এই জন্যই এই অপশানটিকে এই পোর্টালে অ্যাড করা হয়েছে। তো এখন এই রিপোর্ট ডেথ অফ এ ফ্যামিলি মেম্বার এই অপশানটির মাধ্যমে মৃত ব্যক্তির আধার নম্বর, মৃত্যুর ডেট ও মৃত্যুর কারণসহ বিভিন্ন তথ্য সেখানে এন্ট্রি করে সাবমিট করে ইউআইডিএআই এর কাছে অর্থাৎ আধার কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে হবে। তাহলে আধার কর্তৃপক্ষ সেটিকে ভেরিফাই করে সে মৃত ব্যক্তির আধার কার্ডটিকে ডিঅ্যাক্টিভেট বা বন্ধ করে দিবে। এবং দ্বিতীয় যে অপশানটি রয়েছে চেক ডিজিজড আধার ডিঅ্যাক্টিভেশন স্ট্যাটাস, এই অপশানটি মূলত করা হয়েছে উপরের যে অপশানটি দেখতে পাচ্ছেন রিপোর্ট ডেথ অফ এ ফ্যামিলি মেম্বার, অর্থাৎ মৃত ব্যক্তির জন্য আপনি যে রিপোর্টটি এখানে সাবমিট করেছেন সেই সাবমিট করা রিপোর্টের স্ট্যাটাসটিকে চেক করার জন্য এখানে এই দ্বিতীয় অপশানটিকে যুক্ত করা হয়েছে। অর্থাৎ আপনি যে মৃত ব্যক্তির আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেশন করার জন্য রিপোর্ট সাবমিট করেছিলেন সেই রিপোর্টের স্ট্যাটাসটি কী অবস্থায় রয়েছে বা সেই ডিঅ্যাক্টিভেশনের স্ট্যাটাসটি কী অবস্থায় রয়েছে সেটি চেক করার জন্য মূলত এই দ্বিতীয় অপশানটিকে যুক্ত করা হয়েছে। তো পরবর্তী সময়ে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে কিভাবে আপনারা মৃত ব্যক্তির আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন করার জন্য রিপোর্ট সাবমিট করবেন এবং কিভাবে সেই রিপোর্টের স্ট্যাটাস বা ডিঅ্যাক্টিভেশনের স্ট্যাটাস চেক করবেন। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওতে মূলত এই ছোট্ট ইনফরমেশনটি আপনাদেরকে দেওয়ার ছিল। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি অন্যদের মাঝে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।